Hello friends, welcome back to my channel. Today I am talking about PSC new notification out for West Bengal Audit and Account Service Recruitment Examination 2020. 2020 ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের নোটিফিকেশান বেরিয়েছে। কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, ডিটেলস কি সেটা আমরা দেখে নেব। কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে দেখে নিন। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইসিডিএস মেন্স স্পেশালের পিডিএফ নিচের লিঙ্কে দেওয়া আছে, নিয়ে নেবেন। কদিন বাকি আছে এক্সাম, নিয়ে আপনারা বাড়িতে পড়তে পারবেন। এছাড়া ডাব্লিউবিসিএস তো বন্ধুরা যারা পিডিএফগুলো নিচ্ছেন আইসিডিএস স্পেশাল নোটস দেওয়া হচ্ছে, নিচের লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন। যারা ডাব্লিউবিসিএস এর জন্য নিতে চাইছেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে। আর যারা মেন্সের জন্য নিতে চাইছেন, ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ারের 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে। ডাব্লিউবিসিএস মেন্স ছাড়া মিসলেনিয়াস মেন্স, এনটিপিসি সব এক্সামের জন্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিচের লিঙ্ক দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পেয়ে যাবেন। জেনারেল সায়েন্স যেটা সব এক্সামের জন্য কাজে লাগবে। এছাড়া ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং এবং এনসিইআরটি তুজম্বিল হাসানের জেস্ট করে বানানো হয়েছে। ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন যেটা লক্ষ্মীকান্ত এবং এনসিইআরটি জেস্ট করে বানানো হয়েছে। নিচে লিঙ্ক দেওয়া রইল, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নেবেন। তো আসুন আজকে আমরা দেখে নিই যে পাবলিশ। আর বন্ধুরা আপনাদের কাছে অসংখ্য অনুরোধ, যেটা আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হচ্ছে না, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না। এখানে বিভিন্ন ধরনের আপডেট আপনারা পেয়ে থাকবেন গভর্নমেন্ট এক্সাম রিলেটেড। তো আসলে আমরা দেখে নিই আজকে যে নোটিফিকেশান বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020, যেখানে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল Audit and Account Service Recruitment Examination. On the result of the recruitment will be made the post of West Bengal Audit and Account Service. Audit Account Services জন্য যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা কিভাবে এক্সামটা হবে, দ্য ওয়েস্ট বেঙ্গল Audit and Account Service Recruitment Examination will be held in two successive stage. দুটো স্টেপে এক্সামটা হবে। এক হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা আমরা জানি এমসিকিউ টাইপের হয়, আর এছাড়া আছে মেন এক্সাম অর্থাৎ কনভেনশনাল টাইপ ফলোড বাই পার্সোনালিটি টেস্ট, তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। এবার এখানে দেখুন, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর সিলেক্টেড দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি অ্যালাউ অ্যাডমিশন টু দ্য মেন এক্সামিনেশন। সেটা সব এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে। প্রিলিমিনারির মার্কস মেন্সে অ্যাড হবে না, ওটা আপনার শুধু কোয়ালিফাই করার জন্য, মেন্স এক্সাম দেওয়ার জন্য। এরপরে আসুন যে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড ভ্যারিয়াস সেন্টার অফ দ্য কলকাতা দার্জিলিং মান্থ অফ মে 2021, অর্থাৎ 2021 সালের মে মাসে পরীক্ষাটা হবে। অনলি ক্যান্ডিডেট অফ কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যান্ড 3 হিলস সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট নেমলি দার্জিলিং সদর, মিরিক অ্যান্ড কার্সিয়াং উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দার্জিলিং সেন্টার। দার্জিলিং সেন্টারে কেবলমাত্র দার্জিলিং সাব ডিভিশন কালিম্পং ডিস্ট্রিক্টের লোকেরা এখানে পরীক্ষা দিতে পারবেন ক্যান্ডিডেটরা। মেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা অনলি। আমরা জানি মেন এক্সামিনেশন হয়ে থাকে পিএসসির কলকাতায়, কিন্তু এখন একটা নর্থে একটা সেন্টার করা হয়েছে যেটা দার্জিলিং সেন্টার। এরপরে আসুন দেখে নিই নেম অফ দ্য এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020। সার্ভিস কী আছে, সার্ভিস বা ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। অডিট অ্যাকাউন্ট মানেই বুঝতে পারছেন এখানে কমার্স আসছে। ডিপার্টমেন্ট হবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে পে স্কেলটা দেখুন, পে স্কেলটা হাইফাই আছে। পে স্কেল আছে 56,100 থেকে 1,44,300, অর্থাৎ আপনার মিনিমাম এখানে 56,000 স্যালারি হবে প্রথমেই। ভ্যাকেন্সি কতগুলো আছে, ভ্যাকেন্সি আছে 50টা, 50টা ভ্যাকেন্সি আছে। রিজার্ভেশন আছে আনরিজার্ভ ক্যাটাগরি 25টা, এসসিদের জন্য 11টা, এসটি 3টে, ওবিসি এ 5টা, ওবিসি বি 4টে এবং বাকি থাকছে আপনার নন ক্রিমিলিয়ার লোকোমোটর ডিসেবলদের জন্য 2টো। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা সবার জানা প্রয়োজন। আপনি যে ফর্ম ফিল আপ করবেন আপনাকে আগে কোয়ালিফিকেশানটা দেখতে হবে, যে এতে কোয়ালিফিকেশান কী চাইছে। ব্যাচেলর ডিগ্রি ইন কমার্স, কমার্স নিয়ে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। রিকগনাইজ এনি ইউনিভার্সিটি, মাস্ট বি আ মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, মাস্ট বি আ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস ইন ইন্ডিয়া অর এমবিএ।
এমবিএ বা পিজিডিএমএ যদি করে থাকেন তাহলেও হবে। ইকুইভ্যালেন্ট পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন ফাইন্যান্স, যদি এটা ছাড়াও আপনি যদি ফাইন্যান্সে নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছেন 2 ইয়ার্স অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এজ হতে হবে নট মোর দ্যান 36 বছর পর্যন্ত আপনি, অর্থাৎ 36 বছরের মধ্যে আপনাকে হতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারছেন। কনসেশন ইন এজ কনসেশন আমরা জানি যে এসসি এসটি হলো 5 বছর আর ওবিসি হলো 3 বছরের ছাড় পাচ্ছেন। এরপরে আসুন বলেছে রুলস রিগার্ডিং দ্য পিডব্লিউডি ক্যান্ডিডেট। পিডব্লিউডি ক্যান্ডিডেট আমাদের জানার প্রয়োজন নেই, যারা ফিল আপ করবেন এখানে দেখে নেবেন। কম্পেনসেটরি টাইম ক্যান্ডিডেট উইথ লোকোমোটর ডিসেবিলিটি যাদের আছে এখানে 20 মিনিট, প্রতি ঘন্টায় 20 মিনিট করে এক্সট্রা দেওয়া হবে। মোড ফর অ্যাপ্লিকেশন যে আপনারা করবেন, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি, অবশ্যই অনলাইন আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তারপরে এখানে দেখুন ফিজ কি আছে। আচ্ছা, রিকোয়ারমেন্টটা একটু দেখে নিই। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে, এবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, বাংলাতে লিখতে পড়তে বলতে পারতে হবে। এরপরে আসুন ফি হচ্ছে 210 টাকা। এখন পিএসসির যে কোনো এক্সামে ফি 210 টাকা করে দিয়েছে, 210 টাকা ফি থাকছে। এসসি এসটি এবং পিডব্লিউডিদের জন্য কোনো ফি লাগছে না। পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড, কী কী সার্টিফিকেট লাগবে আপনার এক্সামের জন্য? এসসি এসটি ওবিসি যাদের আছে সেটা সার্টিফিকেট লাগছে। এছাড়া আপনার সার্টিফিকেট লাগছে মেডিকেল বোর্ড কনস্ট্রাক্টেড ওয়েস্ট বেঙ্গল আছে, যারা পার্সোনাল ডিসেবিলিটি আছেন, ডিসেবিলিটির জন্য তাদের সার্টিফিকেট লাগছে। পেনাল্টি কিসের জন্য পেনাল্টি দিতে হবে? পেনাল্টি ফর ডিসক্লোজার অফ আইডেন্টিটি শ্যাল বি ইম্পোজড ফর দ্য রুল অফ দ্য কমিশন, আপনার যদি ভুল আইডেন্টিটি দেন আপনার পেনাল্টি আছে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, পরীক্ষার ভাষা কী হবে? আনসার ইন দ্য অল পেপার কম্পালসারি মিনস অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইন দ্য ইংলিশ অর বেঙ্গলি, ইংলিশ বাংলা যে কোনো একটাতে আপনি লিখতে পারেন। এরপরে দেখে নিন মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ আপনি যখন ক্যান্ডিডেট হুইল বি সিলেক্টেড, আপনি যখন সিলেক্ট হচ্ছেন মেনেতে বা ইন্টারভিউয়ের পরে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হচ্ছে। ক্যানভাসিং রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন, রেজাল্ট এখানে রেজাল্টের কথা তো কিছু বলা নেই, সেটা আপনার পরীক্ষা যেভাবে পিএসসি নেবে সেইভাবে রেজাল্ট বেরোবে। তো আপনার মেন জিনিস জানার প্রয়োজন যেটা অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে। 15ই ডিসেম্বর 2020 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে, যেটা আপনার লাস্ট সাবমিশন ডেট 30শে ডিসেম্বর, অর্থাৎ 15 দিন টাইম আছে। আপনারা যারা যারা এই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন 15 থেকে 30 তারিখের মধ্যে ডিসেম্বর। তো ফার্দার ডিটেলস নিচে দেওয়া রয়েছে ফোন নাম্বার, এখানে পিএসসির কোনো কিছু জানার প্রয়োজন হলে 11 থেকে 4টের মধ্যে ফোন করে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা গেল আপনার আজকের নোটিফিকেশান অফ পিএসসি। তো যারা যারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছেন ফর্ম ফিল আপ অবশ্যই করবেন, তো তার জন্য আপনার পিএসসি সাইটে একবার গিয়ে দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আইসিডিএস স্পেশালের নোট দেওয়া হচ্ছে, আবারও বলছি নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নেবেন। আর পিএসসি ক্লার্কশিপ যারা যারা দিয়েছিলেন এখান থেকে নোট নিয়েছিলেন আপনারা দেখেইছেন, এখান থেকে 3টে জিনিস কমন এসেছিল, করোনা ভাইরাস, তাছাড়া এসেছিল পরিযায়ী শ্রমিক, আর তিনটে জিনিসই কমন এসেছিলো। আর আপনার যে গোডাউনে যে লোকাল গোডাউনে যে ফায়ার হয়েছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। 3টে জিনিস এখান থেকে পিএসসির নোট থেকে আপনারা কমন পেয়েছেন। তো চলুন বন্ধুরা, আইসিডিএসও আশা করি কমন পাবেন, আইসিডিএর নোট নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা গ্রো করতে পারে না। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।